আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي رسالة بعد رسالته ونبوة بعد نبوته وكتاب بعد كتابه وكتاب بعد كتابه وشريعة بعد شريعته، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে প্রতি জুমার নেই আজও আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين বলেন قل إن كنتم تحبون الله হে নবী আপনি বলুন তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ আর আপনাকে ইত্তেবা করাটাই হবে আমাকে মহব্বত করা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হে নবী আপনি বলে দিন যারা আমাকে মহব্বত করতে চায় যারা আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আপনার ইত্তেবা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমরা কতটুকু করতেছি কতটুকু ইত্তেবা করতেছি আমি আপনি আর কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে আল্লাহ তাআলার নাফরমানির করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা তা আমার আপনার মধ্যে ফরজই তো ঠিক নাই তাহলে সুন্নত কিভাবে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার কথা বলেছেন ওইভাবে চলছেন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই নাম শুনতে নাকি সকলের নাম শুনি নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাবশী গোলাম ছিলেন ওনার বাবাও গোলাম ছিলেন চেহারা ছিল কালো কুৎসিত আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন কিসের জন্য দিয়েছেন আল্লাহ তাআলার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার কারণে উনি গোলাম ছিলেন গোলাম থাকা অবস্থায় চুপে চুপে ইসলামের মাধুর্যতা দেখে ইসলামের সৌন্দর্য দেখে চুপে চুপে মুসলমান হয়ে গেছেন বলেন না সুবহানাল্লাহ চুপে চুপে মুসলমান হয়ে গেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম মক্কার সবচেয়ে বড় কাফের আবু জাহেল উতবা শাইবা উমাইয়া বিন খালফ তারা এক কাতারের ছিল তো উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া জানতে পারল যে বেলাল মুসলমান হয়ে গেছে আমাদের লাত উজ্জার ধর্ম বাদ দিয়ে মূর্তি পূজা ধর্ম বাদ দিয়ে সে মুহাম্মদের ধর্ম পালন করতেছে মুহাম্মদের ধর্ম সে মেনে নিছে অথচ সে আমার গোলাম এত বড় স্পর্ধা এত বড় সাহস সে কোত্থেকে পায় তারপর শুরু করলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্মম নির্যাতন নিপীড়ন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার উলিতে গুলিতে ছেঁচড়াইয়া ফেলত গলার মধ্যে ছাগলের মতো গলার মধ্যে রশি লাগাইয়া সারা মক্কা নগরী ঘুরাইতো আবার উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া গলার মধ্যে রশি লাগায়া টানত ওইদিকে পিঠের মধ্যে কঙ্কর বিদ্ধ ওইদিকে শরীরের মধ্যে বালু বিদ্যমান হইত
ওইদিকে গরম, উত্তপ্ত গরম, আবার ওইদিকে পাথর কঙ্কর শরীর চিরে যাইতেছে, রক্ত বের হইতেছে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, তুই মুসলমান বাদ দিয়া, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়া তুই লাত উজ্জার ধর্ম গ্রহণ করে নে, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়া দে, না হয় তোর জীবন চলে যাবে। বেলাল ডাক দিয়া কয়, ও উমাইয়া, তুই আমার জীবন নিতে পারবি রে, তারপর তুই আমার ঈমান নিতে পারবে না। উমাইয়া আরো যন্ত্রণা দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লোহার পোশাক পরাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদের মধ্যে দান করায় রাখে। উপরে প্রচন্ড গরম, ভিতর দিকে ঘাম বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। বেলালের কষ্ট হয়। উমাইয়া ডাক দিয়া কয়, ও বেলাল, মুহাম্মাদি ধর্ম ছাড়, না হয় তোকে আমি জীবনে মেরে ফেলব। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, তুই আমার জীবনের ভয় দেখাইতে পারিস রে উমাইয়া, আমার জীবন নিয়ে নিতে পারিস, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম, এই ধর্ম আমি ছাড়ব না, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না, ইসলাম ধর্ম আমি ছাড়ব না। শুধু উমাইয়াই যে যন্ত্রণা দেয় শুধু তাই না, মক্কার আরেকজন বড় কাফের নাম হলো আবু জাহেল, উমাইয়াও যন্ত্রণা দেয়, আবু জাহেলও যন্ত্রণা দেয় বেলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল চিৎ করে শোয়া বুকের উপর পাথর দিয়া, ওই পাথর উপরে বসে বেলাল অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারায় ফেলে। আবার যখন জ্ঞান আসে, মুখ দিয়ে একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ, বারে বারে আহাদ আহাদ শব্দ বলে আবার আবু জাহেল বুকের উপরে পাথর দিয়া চাপা দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জ্ঞান হারায় ফেলে, আবার এরকম ভাবে যন্ত্রণা দেয়। জিজ্ঞেস করে, বেলাল রে, তুই ইসলাম ছাড়বি নাকি মরবি? তুই ঈমান ছাড়বি নাকি লাত উজ্জার ধর্ম গ্রহণ করবি? বেলাল ডাক দিয়া কয়, আবু জাহেল, ওরে উমাইয়া, তোরা দুইজন কেন? মক্কার সব কাফের যদি আসোস আমার সামনে, এসে যদি আমাকে মেরেও ফেলোস, হুমকি দুমকি যাদের কাজ হবে না, মেরে ফেললেও আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। এত কষ্ট দেওয়ার পরও হযরত বেলাল ইসলাম ধর্ম ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন উমাইয়া বেলালকে কষ্ট দিতেছে, যন্ত্রণা দিতেছে। বেলালের মুখে একটা আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আমি লাত উজ্জা মানি না, আমি লাতকে মানি না, আমি লাত দেবতাকে মানি না, আমি উজ্জা দেবতাকে মানি না। তোমরা যে মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছ, সেই 360 মূর্তিকে আমি মানি না, আমি মানি আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দিতে থাকে। আবু বকর দেখে সহ্য করতে পারে না। আবু বকর মোটা অঙ্কের টাকা দিয়ে যে কোনো ভাবে হোক, অনেক লম্বা কাহিনী, উমাইয়ার কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে আজাদ করে দেন। আজাদ করছেন। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনার মধ্যে বেলালকে মদিনা মসজিদের আজান দেওয়ার জন্য নিয়োজিত করলেন। যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বেলাল, বেলাল রে, উঠ, কাবা ঘরের উপরে উঠ, ও বেলাল, আজান দাও, তোমার আজান শুনতে ভালো লাগে, তোমার আজান শুনতে ভালো লাগে। বেলাল কাবা ঘরের উপরে উঠে, কাবা ঘরের উপরে উঠে বিজয়ের আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিতে শুরু করে।
বেলাল তারপর থেকে আজান দেওয়া শুরু করে। এরকম ভাবে চলতে থাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আমার আপনার নবী যখন দুনিয়া ছেড়ে চলে যান, বেলালকে বলে, বেলাল আজান দাও। বেলাল বলে, যেই জায়গায় যেই মসজিদের ইমামতি আমার নবী করবে না, যে মসজিদের ইমামতি আমার নবী করবে না, যে মসজিদের ইমাম আমার নবী না, সেই মসজিদে আমি বেলাল আজান দেব না। তোমরা আমাকে আজান দেওয়ার কথা বলো না রে, আমার আজান দিতে খুব কষ্ট লাগে, কারণ নবী নাই, আমি আজান দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী ছেড়ে চলে গেছেন। অনেক দিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে যুগে বলেন, বেলাল তুমি তো আমার কাছে আসো না, অনেক দিন হয়ে গেল তুমি তো আমার রওজা জিয়ারত করো না রে বেলাল। বেলাল ঘুম থেকে উঠে আর দেরি করে নাই, মদিনায় চলে যায়। মদিনায় গিয়ে নবীর জিয়ারত করে, রওজা শরীফ জিয়ারত করে। ওমর ডাক দিয়া কই, বেলাল তোমার আজান শুনি না, তুমি আজান দাও। অনেকক্ষণ পিরাপিরি করার পর যখন আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এটা শেষ করে বলল, আশহাদু আন্না মুহাম্মাদ, এই জায়গায় আসার পর বেলালের জবান থেকে আর কোনো শব্দ আসে না। বেলালের জবান বন্ধ হয়ে গেছে, কারণ নবীর মহব্বত তার দিলের ভিতরে ছিল বেশি, নবীর মহব্বত তার অন্তরের ভিতরে ছিল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মহব্বত করত, সমস্ত সাহাবী মহব্বত করত, বেলালকে রাসূল সবচেয়ে বেশি মহব্বত করতেন। অন্যতম মহব্বত যেটাকে বলেন, একদিন রাসূল ডাক দিয়া কয়, বেলাল রে তুমি এমন কি আমল করো যার কারণে আমি যখন বেহেশতে প্রবেশ করি, আমি বেহেশতে প্রবেশ করার পর দেখি আমার আগে আগে তোমার জুতার শব্দ। বলে সুবহানাল্লাহ। বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোন আমল তো আমি দেখি না, তবে আমি দুইটা আমল করি গো নবী। একটা আমল, যখন আমার ধারাতে কোনো অন্যায় কাজ হয়ে যায়, যখন আমার ধারাতে কোনো গুনাহের কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। নবী 2 নম্বর কাজ, আমি যখন উযু করি, উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেই। নবী ডাক দিয়া কয়, বেলাল রে এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা এত বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এটা। রাসূলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। বেলালের আজানের সুর একদিন মদিনার মধ্যে অন্য আরেকজন মুয়াজ্জিন নিয়োগ করা হলো। অন্য আরেকজন মুয়াজ্জিনকে আজান দেওয়ার কথা বলা হলো। উচ্চ আওয়াজী একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। ফজর আজান দিল। আজান দেওয়ার পর সকাল হইতেছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে, নবী আজকে আজান হয় নাই নাকি? কবি বলেন, গুফতে হাতিফ বরদারে খৈরুল বারা, গুফতে হাতিফ বরদারে খৈরুল বারা, চে সবব বে বঙ্গে শুদ খানা খুদা, গুফতে শুদ আব রোজ আজাবা, রোজ জুরে শু
শুধু মুসল্লিরা হাতু শৈতান ফুর গুফতে হাতেফ বাজে বঙ্গে বিলাল খুশ সৌদি বর আরশে আলা জুল জালাল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী আজকে আজান হয় নাই নাকি? নবী ডাক দিয়া কয়, কি বলো, আজকে তো অনেক জোরে সুরে আজান হয়েছে, মুসল্লিরা খুব আনন্দিত, মুসল্লিরা খুবই আনন্দিত হয়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, এই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। বেলাল আজান দিলে আল্লাহর আরশে গিয়ে পৌঁছে, এই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। আবার বেলালকে আজানের জন্য নিয়োগ দেওয়া হলো, যে বেলালের আজান আরশ পর্যন্ত পৌঁছে, আল্লাহ তাআলাও যে আজান শুনে, যে আজান আরশ পর্যন্ত শুনে, সেই আজান পৌঁছে, সেই আজান হচ্ছে বেলালের আজান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান। সে আজানে ছিল কত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যদি নবীর দেশে আমার আপনার জন্ম হইতো, নবীর যুগে যদি জন্ম হইতো, রাসূলের পিছনে নামাজ পড়তে পারতাম, বেলালের আজান শুনতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় জন্ম দেন নাই, আমরা আক্ষেপ করি না, তবে আশা রাখি আল্লাহ তাআলা যদি জন্ম দিতেন তাহলে রাসূলের সাথে থাকতাম। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানায় জন্ম দিয়েছেন, ঠিকই রাসূলের উম্মত বানাইছেন। আগেকার জামানার নবীরাও আক্ষেপ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত যদি বানাইতা। আমরা বলছিনি, আমরা আল্লাহর কাছে বলি নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। রাসূলকে কত মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম না, রাসূল যেই কাঠের উপর বসে খুতবা দিতেন, একটা কাঠ ছিল, একটা কাঠ খেজুর কাঠ, খেজুর গাছের কাণ্ড, ওই খেজুর গাছের কাণ্ডের মধ্যে বসে রাসূল খুতবা দিতেন। একবার মিম্বর বানানো হলো যে রাসূল আর কাঠের মধ্যে বসে খুতবা দিবেন না, মিম্বরের মধ্যে বসে খুতবা দিবেন। যখন মিম্বরের মধ্যে রাসূল বসলেন, ওই যে খেজুর গাছের কাণ্ডটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, খেজুর গাছের একটা কাণ্ড যেটার মধ্যে বসে আমার আপনার নবী খুতবা দিতেন, সে কাঁদতেছে। যে নবী আমার উপরে বসে আমাকে ধরে খুতবা দিতেন, সে নবী আমার কাছ থেকে দূরে সরে গেছে। তার ভিতরে বিরহের জ্বালা, বিরহ বেদনা সে সহ্য করতে পারতেছে না, সে কান্না আরম্ভ করলো। রাসূলের মোহাব্বত একটা খেজুর গাছের ভিতর, একটা খেজুর গাছের কাণ্ডের ভিতরে রাসূলের এত মোহাব্বত, আমার আপনার ভিতরে রাসূলের মোহাব্বত নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে আদর্শ আমরা মানতে রাজি না,
আমরা মানি কার আদর্শ? নেইমার, মেসি, ম্যারাডোনা, এইরকম বিধর্মীদের আদর্শ আমরা মেনে চলি, তাদেরকে আমরা মডেল বানাই। অথচ মডেলকে, আমার আপনার মডেল কে হবে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য তারা কত কান্নাকাটি করছেন, কত ভাবে তারা কষ্ট করছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। একটি সাপ ঘরে সুরের ভিতর 100 বছর পর্যন্ত অপেক্ষা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন জ্যোতিষী বলছিল যে এই গুহার ভিতরে রাসূল অবস্থান করবেন। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই সময় রাস্তায় এখানে অবস্থান করবেন। এই সাপটা গর্তের ভিতরে 100 বছর ছিল। সুবহানাল্লাহ কইবেন না? কয়শো বছর ছিল? 100 বছর সাপটা ছিল গর্তের ভিতরে। কিসের জন্য? রাসূলকে দেখবে বলে। সে চাইছে আমি নবীকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাপের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত একটা খেজুর গাছের কাণ্ডের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পশু পাখির ভিতরে। রাসূলের জন্য মহব্বত আপনার আমার নাই, অথচ আপনার আমার থাকার কথা ছিল বেশি, মহব্বত নাই। রাসূলকে আল্লাহ তাআলা কি করে পাঠাইছেন? রহমত স্বরূপ পাঠাইছেন। রহমত স্বরূপ বানায়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা কি? রব্বুল আলামিন। আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আল্লাহ তাআলা কি? রব্বুল আলামিন। আর নবী কি? রহমাতুল লিল আলামিন। আর দুইজনের মধ্যে যে ওহী নাজিল নিয়ে আসে, আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, ওনার নাম হচ্ছে জিবরাইল আমিন। এই যে তিনজনের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন, জিবরাইল আমিন ওহী নিয়ে আসে রহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে কি বানায় পাঠাইছি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত, নবী সবার জন্য রহমত। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। ওহে মুমিন চিনো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ওহে মুমিন চিনো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবেননি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। আশ্চর্য হইল সব সাহাবাই কেরাম, আশ্চর্য হইল সব সাহাবাই কেরাম। রহমত আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমার নবী যখন ঘামতেন, শরীর থেকে যখন ঘাম মুবারক বেয়ে বেয়ে পড়তো, তখন আমি শিশি বোতলে ভরে রাখতাম। এলাকার মধ্যে যখন কোনো ফাংশন হইতো, কোনো অনুষ্ঠান হইতো, এলাকার মহিলারা আমার কাছে যখন কোনো সুগন্ধি চাইতো, তখন আমি আমার নবীর গা মুবারক তাদেরকে দিয়া দিতাম। সুবহানাল্লাহ। আমার আপনার ঘামের মধ্যে দুর্গন্ধ, দুর্গন্ধে ভরা শরীর, ঘামলে পরে কেউ কাছে আসতে পারে না। একবার যদি শরীর ঘামতে পারে তাহলে দ্বারে কাছে কেউ আসতে চায় না। যে নবীর শরীরের মধ্যে মশাও বসে নাই, মাছিও বসে নাই, বসা হারাম ছিল, শরীরের মধ্যে দুর্গন্ধ ছিল না, সুগন্ধ ছিল সব সময়। সে নবীর মোহাব্বত আমার আপনার দিলে থাকবে কি থাকবে না? না থাকলে হাদিস পড়লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার ভিতরে রাসূলের মোহাব্বত থাকবে না, লা ইউমিনু, সে পর্যন্ত ইমানদার হতে পারবে না। আহাদুকুম, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি, মোহাব্বত না করবে ইলাইহি রাসূলকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার মাতা পিতা সন্তান, এর থেকে মহব্বতের আর কিছু আছে? মাতা পিতা সন্তান, স্ত্রী সন্তানাদি, মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত না করতে পারবে সে প্রকৃত ইমানদার হতে পারবে না। এখন আমরা মহব্বত রাসূলকে কিরকম ভাবে করব? নিজের জানের চেয়েও প্রাণের চেয়েও করবো তো ইনশাআল্লাহ। না করলে ভাই ইমান থাকবে না, ইমান পরিপূর্ণ হবে না, ইমান পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। রাসূলকে পরিপূর্ণভাবে না মানলে ইমানদার হতে পারবো না। উই ফেথ ইন প্রফেটস, এই বিশ্বাসটা কার উপরে? সকল নবীগণের উপরে থাকতে হবে, সকল নবীগণের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা আগে কিতাব দিছেন, সেই কিতাবের উপরে থাকতে হবে আমাদের কি ইমান। ফেরেশতা আছে, আমরা বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করতে হবে, না হলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সকলের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পরিপূর্ণভাবে পয়দা করে দিন। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।